হ্যালো বন্ধুরা, আজকে কয়েকটি এমসিকিউ নিয়ে এসেছি আসাম জিওগ্রাফি রিলেটেড। তো চলো এমসিকিউগুলো দেখে নেই। প্রথমে দেওয়া আছে আসাম হ্যাজ কমন বাউন্ডারি উইথ ড্যাশ ইন্ডিয়ান স্টেট, অর্থাৎ আসামের যে বাউন্ডারি বা সীমা আছে ভারতের কয়টি রাজ্যের সাথে। এখানে অপশন কয়টির মধ্যে শুদ্ধ অপশনটি হবে অপশন ডি, অর্থাৎ 7। আমাদের আসামের বাউন্ডারি 7টি রাজ্যের সাথে জড়িত আছে, সেগুলি কী কী তোমরা কমেন্টে জানাবে। এখানে 2 নম্বর কোয়েশ্চেন দেওয়া আছে হুইচ ইজ দ্য ফলোয়িং রাউট ইজ দ্য ন্যাশনাল ওয়াটারওয়ে টু, অর্থাৎ ন্যাশনাল ওয়াটারওয়ে টু যেটা আছে সেটি কোন রিভারে এবং কতটুকু থেকে কতটুকু পর্যন্ত। এখানে অপশন কয়টির মধ্যে শুদ্ধ অপশনটি এখানে দেওয়া আছে অপশন সি, অর্থাৎ রিভার ব্রহ্মপুত্র যেটি সেটির ধুবড়ি থেকে সদিয়া অবধি ওয়াটারওয়ে যেটা 2, ন্যাশনাল ওয়াটারওয়ে 2। এখানে কোয়েশ্চন নম্বর 3 বলা হয়েছে হুইচ অফ দি ফলোয়িং ইজ এ হেড স্ট্রিম অফ ব্রহ্মপুত্র রিভার, অর্থাৎ ব্রহ্মপুত্র নদী যেটা আছে সেটি কোন রিভার থেকে উৎপত্তি বা কোন নদী থেকে সেটির উৎপত্তি। এখানে অপশনটি দেওয়া আছে, অপশন শুদ্ধ হবে অপশন সি, অর্থাৎ দিহাং যে নদী আছে সেটি থেকে ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি। এখানে 4 নম্বর কোয়েশ্চন দেওয়া আছে ইন হুইচ ইয়ার ক্রুড অয়েল ওয়াজ ড্রিলড ইন আসাম ফর দি ফার্স্ট টাইম, অর্থাৎ প্রথমবারের মতো ক্রুড অয়েল যেটি আছে আসামে সেটি বের করা হয়েছে ড্রিল করে। এটার শুদ্ধ অপশনটি হবে অপশন এ, অর্থাৎ 1889। এটি 1889 সালে ক্রুড অয়েল প্রথমবারের মতো আসামে বের করা হয়েছিল। এখানে 5 নম্বর কোয়েশ্চেন দেওয়া আছে অক্টাজার ইজ এ উইল্ড সিল্কওয়ার্ম ইজ ফাউন্ড ইন হুইচ অফ দি ফলোয়িং ডিস্ট্রিক্ট ইন আসাম, অর্থাৎ ওক গাছ যেটি সিল্কওয়ার্ম বা মুগা যে সুতো আছে সেটি বানানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটি আসামের কোন জেলায় পাওয়া যায়। এখানে শুদ্ধ অপশনটি হবে অপশন এ ডিমা হাসাও, অর্থাৎ ডিমা হাসাও যে ডিস্ট্রিক্ট আছে সেটিতে অক্টাজার যে গাছ আছে সেটি পাওয়া যায়। 6 নম্বর কোয়েশ্চেন দেওয়া আছে দ্য অরিজিন অফ বরাক রিভার লাইস ইন, মানে বরাক রিভারের যে অরিজিনেট হয়েছে যেখান থেকে উৎপত্তি হয়েছে এটা কোন রেঞ্জ থেকে। এখানে শুদ্ধ অপশনটি হবে অপশন এ, অর্থাৎ বরাইল রেঞ্জ থেকে বরাক রিভারের উৎপত্তি হয়েছে। কোয়েশ্চন নম্বর 7 দেওয়া আছে হুইচ অফ দ্য ফলোয়িং ট্রি ইজ এ প্রিডমিনেন্ট ইন দ্য ফরেস্ট অফ আসাম, অর্থাৎ আসামের যে জঙ্গল আছে সেটিতে প্রিডমিনেন্ট অর্থাৎ ডমিনেন্ট আছে বা যে গাছটা পুরো বৎসর থাকে সেটি কোনটি। এখানে অপশন কয়টির মধ্যে শুদ্ধ অপশনটি হবে অপশন বি, অর্থাৎ শাল গাছ। এখানে 8 নম্বর কোয়েশ্চেন দেওয়া আছে আসামস প্রপোজড চায় বাগান টাইম উইল হ্যাভ রেফারেন্স লঙ্গিটিউড অফ, অর্থাৎ আসামের যে চা বাগান যেগুলো আছে সেগুলোর কত ডিগ্রি লঙ্গিটিউড মেনে চলে। এগুলোর শুদ্ধ অপশনটি হবে অপশন ডি, অর্থাৎ 90 ডিগ্রি ইস্ট। অপশন ডি 90 ডিগ্রি ইস্ট। কোয়েশ্চন নম্বর 9 দেওয়া আছে হুইচ 2 প্লেসেস হ্যাভ বিন কানেক্টেড বাই ভূপেন হাজারিকা ব্রিজ, অর্থাৎ ভূপেন হাজারিকার যে সেতু আছে সেই সেতু কোন 2টি জায়গাকে কানেক্ট করে। এখানে অপশন কয়টির মধ্যে শুদ্ধ অপশনটি হবে অপশন সি, দোলা সদিয়া। অর্থাৎ এই ব্রিজটিকেও দোলা সদিয়া ব্রিজ হিসাবে জানা যায়, কানেক্ট করছে দোলা এবং সদিয়া 2টি জায়গাকে। 10 নম্বরে একটি কোয়েশ্চেন দেওয়া আছে দ্য গাই এ ট্রিবিউটারি টু ব্রহ্মপুত্র ইজ সিচুয়েটেড বিটুইন, অর্থাৎ যে গাই নদী সেটি একটি ব্রহ্মপুত্রের উপনদী, সেটি কোন 2টি ব্রহ্মপুত্রের উপনদীর মধ্যে পড়ে। এই অপশনটি তোমরা কমেন্টে জানাবে। যেটি শুদ্ধ উত্তর হবে সেটি তোমরা কমেন্টে লিখে রাখবে, আমি এটি পিন করে দেব।